রোজ অফিস থেকে ফিরে জানেন তো আমার একটাই চিন্তা থাকে, মেয়েকে কি খাওয়াবো। আর তার উপরে মেয়ে যদি অসুস্থ থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। আর এইদিকে আমারও শরীরটা খারাপ করে ফেলেছে। প্রথমে হলো আমার বড় সুস্থ, তারপরে আমার মেয়ে, আর এখন আমি। আমার মেয়ে কিন্তু একটু সুস্থ হয়ে গেছিল, কিন্তু আমার অসুস্থ হওয়ার পরে মেয়ের আবার জ্বর চলে আসলো। তাই অফিস থেকে ফিরেও মাথাটা খুব ধরা ছিল। ভাবলাম একটু নিজেই চা বানিয়ে খেয়ে নিই। চা বানাতে বানাতে এদিকে মেয়ের জন্য পাস্তার জিনিসপত্র রেডি করে রাখছিলাম। পাস্তাটা সেদ্ধ করেও রেখে দিয়েছি, এখানে পেঁয়াজ আর রসুন কুচো করে রাখছিলাম। অফিস থেকে এসে দেখি মেয়ে তখনও ঘুমাচ্ছে। আসলে এতটা উইক ছিল না, আমি আর ডাকিনি, ভাবলাম আচ্ছা ঘুমাচ্ছে যখন ঘুমাক। ওর জন্য খাবার রেডি করে তারপরেই ওকে ডাক দেবো না হয়। আমি জানেন তো বাচ্চাদেরকে খাবার নিয়ে কখনো জোর করি না। ওর যখন অনেক ছোট বয়স, ও যখন 6 মাস পর থেকেই ভাত খাওয়া শুরু করলো বা সলিড খাওয়া শুরু করলো, তখন থেকেই আমি কখনো ওকে জোর করিনি। আর অসুস্থতার সময় তো আরও কোনো দিনও জোর করিনি। আমার বাড়ির লোক সেটা ভালো বলতে পারবে। তাই আমি সব সময় চেষ্টা করি কিছু একটা অল্টারনেট করে খাওয়াতে। আমার কিন্তু অনেক সময়ের অভাব, আমি সময় দিয়ে পারি না, কিন্তু তাও যথাসাধ্য আমি চেষ্টা করি মেয়েকে অনেক রকমের জিনিস বানিয়ে খাওয়াতে। অনেকে হয়তো বলতে পারেন যে মেয়েকে বিভিন্ন রকমের খাবার খাইয়ে নষ্ট করে ফেলছি, আমরা যেরকম রোজগার খাবার খাই সেগুলো খেয়েই বড় হোক। আমি কিন্তু তেমন মনে করি না। আমার মনে হয় বাচ্চাদের খাবারে ভ্যারাইটি থাকলে ওদের খাবারেও রুচি থাকে, আর সেইভাবে খাবারের প্রতি অরুচিটা আসে না। এখানে মেয়ের সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে গেছিলাম নিচে। নিচে গিয়ে দেখি একটা পার্সেল এসছে। পার্সেলটা দেখে আমার মেয়ে তো কী যে খুশি হয়েছে, বলছে ওর জন্য নাকি ড্রেস এসেছে। হাতে নিয়ে দেখি সত্যি এটা ফার্স্ট ক্রাই থেকে এসছে। ড্রেসটা দেখে কী যে আনন্দ, তারপরে তো আর খুলতেই চাইছিল না। এভাবেই হাসি মজায় আমাদের দিনগুলো কেটে যাচ্ছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে।